বিসমিল্লাহির রাহমানির রাহিম। আজকের ভিডিও ৫৭০ খ্রিস্টাব্দ, রবিউল আউয়াল মাস। মক্কার এক ঘরে একটি শিশু জন্ম নিল। কিন্তু সেই রাতে শুধু একটি শিশুর জন্ম হয়নি, সেই রাতে পুরো পৃথিবী কাঁপল। হাজার বছরের পুরনো সাম্রাজ্যের দেওয়াল ধসে পড়ল, বিশাল আগুন নিভে গেল, আকাশ থেকে নতুন আলো ছড়িয়ে পড়ল, এবং এই সব ঘটনা ইতিহাসে লিপিবদ্ধ হয়ে আছে। ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা অনুরোধ। প্রিয় ভাই ও বোনেরা, আপনি যদি ইসলামিক ইতিহাসের সত্য ঘটনা জানতে ভালোবাসেন তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। চলুন শুরু করি। প্রথম ঘটনা, পারস্যের আগুন নিভে গেল। পারস্য সাম্রাজ্য তখনকার পৃথিবীর অন্যতম শক্তিশালী সাম্রাজ্য। পারস্যের অগ্নি উপাসকরা একটি বিশাল আগুন জ্বালিয়ে রাখত। এই আগুনের নাম ছিল আতাশে বাহরাম বা পারস্যের পবিত্র আগুন। এই আগুন হাজার বছর ধরে জ্বলছিল, কোনো দিন নেভেনি। পারস্যবাসীদের কাছে এটা ছিল তাদের শক্তির প্রতীক, তাদের সভ্যতার প্রতীক। কিন্তু সেই রাতে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের রাতে, হঠাৎ সেই আগুন নিভে গেল। কোনো কারণ নেই, কোনো ঝড় নেই, কোনো বাতাস নেই, শুধু নিভে গেল। পারস্যের রাজদরবারে আতঙ্ক। হাজার বছরে যা হয়নি আজ হলো কিভাবে? আলেমরা বলেন এটা ছিল আল্লাহর বার্তা। পারস্যের আগুনের যুগ শেষ, ইসলামের আলোর যুগ শুরু। দ্বিতীয় ঘটনা, কিসরার প্রাসাদ কেঁপে উঠল। পারস্যের সম্রাট কিসরার প্রাসাদ। সেই রাতে প্রাসাদ কেঁপে উঠল, ভূমিকম্পের মতো। প্রাসাদের ১৪টি গম্বুজ ধসে পড়ল। ১৪, এই সংখ্যাটি কাকতলীয় নয়। আলেমরা বলেন এই ১৪টি গম্বুজ ছিল ভবিষ্যতের প্রতীক। পারস্য সাম্রাজ্য আরও ১৪ বছর টিকেছিল। কিসরা ভয় পেয়ে গেলেন। সকালে তার দরবার ডাকলেন। জ্যোতিষীরা বলল, মহারাজ, কোনো মহা ঘটনা ঘটতে চলেছে। কিন্তু তারা জানত না সেই ঘটনা ইতিমধ্যে ঘটে গেছে। এখানে একটু থামি। এই ঘটনাগুলো শুনে কি মনে হচ্ছে আরও জানতে চাই? ভাই, এই চ্যানেলে প্রতিটি ভিডিও এমন, প্রতিদিন নতুন বিষয়। এখনই সাবস্ক্রাইব করুন, বেলটা অন করুন। তৃতীয় ঘটনা, সাওয়া হ্রদ শুকিয়ে গেল। পারস্যের সাওয়া হ্রদ, এই হ্রদটি ছিল পারস্যবাসীদের কাছে পবিত্র। তারা এই হ্রদকে উপাসনা করত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের রাতে এই হ্রদের পানি হঠাৎ শুকিয়ে গেল। বিশাল একটি হ্রদ, রাতারাতি শুকনো। পারস্যের মানুষ বলল, এ কি হল? কিন্তু এটাই ছিল আল্লাহর নিদর্শন। মিথ্যা উপাস্যদের যুগ শেষ। চতুর্থ ঘটনা, শয়তানদের আকাশ থেকে বিতাড়িত করা হল। নবীজির জন্মের আগে থেকেই শয়তানরা আকাশে গিয়ে ফেরেশতাদের কথা চুরি করে শুনত। কিন্তু নবীজির জন্মের পর থেকে এই পথ চিরতরে বন্ধ হয়ে গেল। ফেরেশতারা উল্কাপিণ্ড ছুঁড়ে মারতে লাগলেন। কোরআনে আল্লাহ বলেছেন, আমরা আকাশ পাহারা দিয়েছি। আমরা দেখলাম এটি পূর্ণ হয়ে গেছে কঠোর প্রহরী ও উল্কাপিণ্ড দিয়ে। এই রাত থেকেই ভবিষ্যৎ জানার ক্ষমতা শয়তানদের কাছ থেকে ছিনিয়ে নেওয়া হলো। কারণ এখন থেকে সত্যিকারের ওহী আসবে, মিথ্যার কোনো স্থান নেই। পঞ্চম ঘটনা, আমিনার অলৌকিক অভিজ্ঞতা। নবীজির মা আমিনা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করেছেন, জন্মের সময় তিনি একটি আলো দেখেছিলেন, এত উজ্জ্বল যে সেই আলোতে সিরিয়ার প্রাসাদগুলো দেখা যাচ্ছিল। এই হাদিস সহিহ মুসলিমে আছে। আমার গর্ভ থেকে এমন একটি আলো বের হল যে আলোতে সিরিয়ার প্রাসাদগুলো আলোকিত হয়ে গেল। একটি শিশুর জন্মের আলো সিরিয়া পর্যন্ত পৌঁছাল। এটা কোনো কবিতার কথা নয়, এটা ইতিহাসের কথা। ষষ্ঠ ঘটনা, পারস্যের ভবিষ্যৎ বক্তার ঘোষণা। পারস্যের একজন বিখ্যাত ভবিষ্যৎ বক্তা সেই রাতে ঘোষণা করলেন, আজ রাতে এমন একটি শিশু জন্ম নিয়েছে যার হাতে পৃথিবীর সকল মূর্তি ভেঙে পড়বে। মক্কার মুশরিকরা সেই কথা শুনেছিল কিন্তু গুরুত্ব দেয়নি। পরে তারা বুঝেছিল এটা সত্য ছিল। শেষ কথা, একটি শিশুর জন্মের রাতে হাজার বছরের আগুন নিভল, বিশাল প্রাসাদ কাঁপল, পবিত্র হ্রদ শুকাল, আকাশে পাহারা বসল, এবং পৃথিবীতে এমন এক আলো এলো যা আজও নেভেনি। সেই শিশুর নাম মুহাম্মদ ইবনে আবদুল্লাহ, আল্লাহর সর্বশেষ নবী, সমগ্র জগতের জন্য রহমত।